আজ আমি আপনাকে এমন একটি প্রশ্ন করব যার উত্তর হয়তো আপনি কোনোদিন ভাবেননি। আপনি হয়তো বহু বছর ধরে একাদশী ব্রত পালন করছেন। আপনার বাড়ির ঠাকুমা করতেন, আপনার মা করতেন, হয়তো আপনিও প্রতি মাসে একাদশীর উপবাস রাখেন। কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন, একাদশী আসলে কে? তিনি কি শুধু ক্যালেন্ডারের একটি তারিখ, নাকি তিনি একজন দেবী? যদি তিনি দেবী হন, তাহলে তার জন্ম কোথায়? তার পিতামাতা কে? কেন ভগবান বিষ্ণু সমস্ত ব্রতের মধ্যে একাদশীকে শ্রেষ্ঠ বলেছেন? কেন লক্ষ লক্ষ মানুষ একাদশীর দিন অন্ন স্পর্শ করেন না? আর সবচেয়ে বিতর্কিত প্রশ্ন, যারা একাদশীর দিনে মাছ মাংস খান, তারা কি সত্যি ভয়ঙ্কর পাপের ভাগীদার হন? বন্ধুরা, আজকের গল্প শুধু একটি ব্রতের গল্প নয়। আজকের গল্প শুরু হবে স্বর্গলোকে, যেখানে দেবতারা কাঁদছিলেন, ঋষিরা লুকিয়েছিলেন, ধর্ম বিপদের মুখে ছিল, আর এক অসুরের ভয়ে কাঁপছিল 3টি লোক। তারপর ভগবান বিষ্ণু শরীর থেকে জন্ম নিলেন এক অলৌকিক দেবী, যাকে আজ পৃথিবী একাদশী মাতা নামে চেনে। এই কাহিনী শুনলে আপনি বুঝবেন কেন হাজার হাজার বছর ধরে একাদশীকে মুক্তির দরজা বলা হয়। তাই শেষ পর্যন্ত শুনুন, কারণ এই ভিডিওর শেষ অংশে আমি বলবো একাদশীর দিনে এমন একটি কাজ আছে যা করলে শত উপবাসের ফলও ছাড়িয়ে যায়। যখন পৃথিবী স্বর্গ ও পাতাল অন্ধকারে ঢেকে গিয়েছিল, সত্যযুগ, ধর্ম তখন শক্তিশালী, মানুষ সত্য কথা বলতো, তপস্যা ছিল জীবনের অংশ, দেবতারা শান্তিতে ছিলেন। কিন্তু সৃষ্টির নিয়মই হলো, যেখানে আলো আছে সেখানে অন্ধকারও আছে। ঠিক সেই সময় জন্ম নিল এক ভয়ঙ্কর অসুর, তার নাম মূর। পরবর্তীকালে যার নাম হয় মূরাসুর। ছোটবেলা থেকেই সে ছিল অসাধারণ শক্তিশালী, কিন্তু শক্তির সঙ্গে যদি অহংকার যুক্ত হয়, তখন তা ধ্বংস ডেকে আনে। মূরাসুরও তাই করল। সে কঠোর তপস্যা শুরু করল, হাজার হাজার বছর ধরে ব্রহ্মার ধ্যান করল। তার তপস্যায় ত্রিভুবন কেঁপে উঠল। অবশেষে ব্রহ্মা প্রসন্ন হলেন, বর চাইতে বললেন। মূরাসুর এমন বর চাইল যার ফলে তাকে পরাজিত করা প্রায় অসম্ভব হয়ে উঠল। বর পাওয়ার পর শুরু হলো অত্যাচার। প্রথমে পৃথিবী, তারপর স্বর্গ, তারপর দেবলোক। যেদিকে তাকায় শুধু ধ্বংস। যজ্ঞ বন্ধ, পূজা বন্ধ, সাধুদের তপস্যা বন্ধ, নারী শিশু বৃদ্ধ কেউ নিরাপদ নয়। স্বয়ং ইন্দ্র যুদ্ধ করলেন, অগ্নিদেব যুদ্ধ করলেন, বরুণ বায়ু কুবের সকলেই যুদ্ধ করলেন, কিন্তু কেউই মূরাসুরকে হারাতে পারলেন না। একের পর এক দেবতা পরাজিত হতে লাগলেন। অবশেষে স্বর্গলোকে অসুরের পতাকা উঠল। ইন্দ্রের সিংহাসনে বসে হাসতে লাগল অসুর মূরাসুর। দেবতারা গৃহহীন হলেন। তখন তারা বুঝলেন এবার একমাত্র আশ্রয় ভগবান বিষ্ণু। সবাই মিলে ক্ষীরসাগরে গেলেন, হাত জোর করে বললেন, হে নারায়ণ, আমাদের রক্ষা করুন প্রভু। দেবতাদের কান্না শুনে ভগবান বিষ্ণু বললেন, ভয় পেও না, অধর্ম যতই বড় হোক, ধর্মকে কখনোই হারাতে পারে না। এরপর তিনি গরুড়ে আরোহণ করলেন, শঙ্খ চক্র গদা ও পদ্ম ধারণ করলেন এবং রওনা হলেন যুদ্ধক্ষেত্রের দিকে। সেই 10,000 বছরের যুদ্ধ পুরাণে বর্ণিত আছে। এই যুদ্ধ একদিন নয়, 1 মাস নয়, 1 বছরও নয়, হাজার হাজার বছর ধরে চলেছিল। চক্র ছুটছে, অগ্নিবাণ ছুটছে, পর্বত ভেঙে পড়ছে, সমুদ্র উত্তাল হয়েছে, স্বর্গ পৃথিবী কেঁপে উঠেছে। কিন্তু আশ্চর্য, মূরাসুর বারবার ফিরে আসছে, যেন তাকে হারানোই যাচ্ছে না। অবশেষে সেই অলৌকিক রাত এলো। ভগবান বিষ্ণু একটি গুহায় প্রবেশ করলেন। এই গুহার নাম ছিল হেমবতী গুহা। সেখানে তিনি যোগনিদ্রায় শায়িত হলেন। মূরাসুর ভাবল, এবার সুযোগ এসেছে, ঘুমন্ত বিষ্ণুকে হত্যা করব। সে অস্ত্র হাতে এগিয়ে এলো, কিন্তু ঠিক তখনই ঘটল এমন এক ঘটনা যা সৃষ্টির ইতিহাস বদলে দিল। অবশেষে একাদশী মাতার জন্ম নিলেন। ভগবান বিষ্ণুর শরীর থেকে হঠাৎ এক অসাধারণ জ্যোতি বেরিয়ে এলো। সেই জ্যোতি ধীরে ধীরে এক অপূর্ব সুন্দরী দেবীর রূপ নিল। তার চোখে ছিল আগুনের দীপ্তি,
তার মুখে ছিল চাঁদের মতো প্রশান্তি। তার শরীর থেকে কোটি সূর্যের আলো বিচ্ছুরিত হচ্ছিল। মূঢ়াসুর বিস্মিত। সে ভাবল, এই নারী কে? কিন্তু উত্তর পাওয়ার আগেই শুরু হয়ে গেল যুদ্ধ। দেবী বনাম মূঢ়াসুরের যুদ্ধ। এটা ছিল শুধু যুদ্ধ নয়, এটা ছিল ধর্ম ও অধর্মের সংঘর্ষ, আলো ও অন্ধকারের সংঘর্ষ, সত্য ও মিথ্যার সংঘর্ষ। দেবী একাই যুদ্ধ করলেন। মূঢ়াসুরের লক্ষ সৈন্য ধ্বংস হলো। অবশেষে এক ভয়ঙ্কর আঘাতে মূঢ়াসুরের মাথা মাটিতে পড়ে গেল। ত্রিভুবন ধ্বনিত হলো, জয় জয় জয়। ভগবান বিষ্ণুর নিদ্রা ভাঙল। তিনি দেবীকে দেখে বললেন, তুমি আমার ভক্তদের রক্ষা করেছ, তুমি আমার শক্তির প্রকাশ। আজ যে তিথিতে তোমার আবির্ভাব হয়েছে সেই তিথির নাম হবে একাদশী। যে তোমার ব্রত পালন করবে সে আমার বিশেষ কৃপা লাভ করবে, তার পাপ ধ্বংস হবে, তার মন পবিত্র হবে, মৃত্যুর পরে সে শুভগতি লাভ করবে। এবার বলবো, পৃথিবীতে প্রথম একাদশী পালন করেছিল কে? শাস্ত্রমতে প্রথমে স্বয়ং একাদশী দেবী এই ব্রত পালন করেন, তারপর ভগবান বিষ্ণু, এরপর দেবতারা, এরপর ঋষিমুনিরা। পরে মানব সমাজে এই ব্রত জনপ্রিয় হয়। রাজা অম্বরীশ ছিলেন একাদশী ব্রতের সর্বশ্রেষ্ঠ উদাহরণ। তার ভক্তির কাছে স্বয়ং দুর্বাসা ঋষির ক্রোধও পরাজিত হয়েছিল। কেন মাসে দুবার একাদশী আসে? অনেকেই এই প্রশ্নটা করেন, একাদশী কেন এতবার আসে? এর কারণ হলো চন্দ্রপক্ষ। শুক্লপক্ষের একাদশ দিনে একটি, কৃষ্ণপক্ষের একাদশ দিনে আর একটি, তাই প্রতি মাসে দুটি। এ যেন ভগবান বিষ্ণুর পক্ষ থেকে প্রতি মাসে দুবার আত্মশুদ্ধির সুযোগ দেন মানুষকে। একাদশীতে অন্ন কেন বর্জন করা হয়? এখানে একটি গভীর আধ্যাত্মিক রহস্য আছে। শাস্ত্রে বলা হয়েছে, একাদশীর দিনে মানুষের মন সবচেয়ে সহজে ঈশ্বর চিন্তায় নিবিষ্ট হতে পারে। ভারী খাদ্য মনকে অলস করে, তাই অন্ন ত্যাগের নিয়ম। উপবাসের উদ্দেশ্য ক্ষুধার কষ্ট পাওয়া নয়, উপবাসের উদ্দেশ্য ভগবানের কাছাকাছি যাওয়া। এখন আসি সবচেয়ে আলোচিত প্রশ্ন। অনেকেই বলেন একাদশীতে মাছ মাংস খেলেই মহাপাপ, আবার কেউ বলেন এসব কুসংস্কার। সত্যিটা কি? শাস্ত্র বলছে, একাদশী ভগবান বিষ্ণুর জন্য নিবেদিত দিন, তাই এই দিনে আমিষ, মদ্য, রসুন, পেঁয়াজ ইত্যাদি বর্জনের নির্দেশ দেওয়া আছে। কিন্তু একই শাস্ত্র এটাও বলে, অহংকার, হিংসা, প্রতারণা, নিন্দা এসব পাপ আরও বড়। অর্থাৎ কেউ উপবাস করে সারাদিন অন্যের নিন্দা করলে, আর কেউ ভক্তি ভরে ঈশ্বরকে স্মরণ করলে শুধু খাবারের ভিত্তিতে বিচার করা যায় না। তবে বৈষ্ণব আচার অনুসারে একাদশীতে আমিষ বর্জন করে শ্রেয় বলে ধরা হয়। একাদশীর দিনে সবচেয়ে বড় পূজা কী? অনেকে ভাবেন বড় মন্দিরে গেলে বেশি ফল, দামি ভোগ দিলে বেশি ফল। কিন্তু পুরাণ বলছে একাদশীর দিনে সবচেয়ে বড় পূজা হলো ভগবানের নাম। একবার আন্তরিকভাবে নারায়ণ বললে যে ফল হয় তা অনেক সময় বাহ্যিক আড়ম্বরকেও অতিক্রম করে যায়। প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা জানলাম একাদশী শুধু একটি তিথি নয়, তিনি একজন দেবী, তিনি ভগবান বিষ্ণুর শক্তি, তিনি ধর্ম রক্ষার প্রতীক, তিনি আত্মশুদ্ধির পথ। তাই আগামী একাদশীতে শুধু উপবাস করবেন না, একটু সময় ভগবানের নাম করুন, একজন দরিদ্র মানুষকে সাহায্য করুন, মনের ভিতরের ক্রোধ, অহংকার, হিংসা ত্যাগ করার চেষ্টা করুন। কারণ প্রকৃত একাদশী শুধু পেটের উপবাস নয়, প্রকৃত একাদশী হলো মনের অন্ধকারকে উপবাস করানো। আর যেদিন মানুষ নিজের ভিতরের অন্ধকারকে জয় করতে পারে, সেই দিনই তার জীবনে সত্যিকারের একাদশীর সূচনা হয়। হরি ওং তৎসৎ। জয় শ্রীহরি, জয় একাদশী মাতা। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনার কাছের মানুষদের এই একাদশী ব্রতের ব্যাপারে জানাতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার পরিবারের ওপর একাদশী মাতার দৃষ্টি পড়ুক। সকলের মঙ্গল করুন। হরে কৃষ্ণ। নমস্কার।